হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আজকের ব্লগটা আশা করি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। আর আজকে আমি ভীষণ 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 খুশি রয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ খুশি। তো সেই জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ব্লগটাতে। তো আমি ভীষণ খুশি আজকে। এই যে হচ্ছে আমার হ্যান্ডসাম বর। তো আমার হাসি খুশি থাকার কারণটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে এসছে, তো এইমাত্র বাড়িতে আসলো, বেশিক্ষণ হয়নি। তো তারপর দেখো আমার যা যা কাজ থাকে, তো ওর ব্যাগটা খুলে প্রথমেই ব্যাগের মধ্যে যত কিছু জামা কাপড় ছিল, তো সব সেগুলো এক এক করে বের করে দিচ্ছি কাচার জন্য। কারণ ও তো প্রায় 20 দিন মতো ডিউটি করেছে ওগুলো পরে, তো ওখানে তো কাচাকাচির সুযোগ পাইনি, তো সেগুলো আমি এখন বের করে দিচ্ছি। তো ওগুলো এখন কাচবো। আর এখন যেহেতু শীতকাল, মানে শীতের সময় জামা কাপড়ও বেশি থাকে। হ্যাঁ, মানে সে সোয়েটার, চাদর, চাদর না সরি চাদর নিয়ে যায় না, সোয়েটার, তারপর তোমার ওই গায়ে দেওয়ার কম্বল ফম্বল এইসব অনেক কিছু থাকে। তো সেগুলো আমি এখন বের করে দিলাম। আর তারপর দেখো যে কলের পাড়ে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এখন নিরমা দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ মতো, তারপর একটু বাদে কাচবো। একটা কথা কি বলো তো, মানে অতদিন ছাড়া বর যখন বাড়িতে আসে না, তখন অনেক কিছু জিনিস নিয়ে আসে কাচাকুচির জন্য। তো সেগুলো কাচতে তখন একেবারে একসঙ্গে না মানে কষ্ট হয়। আর যতই কষ্ট হোক আর যাই হোক, তো যখন অতদিন ছাড়া ছাড়া বর বাড়িতে আসে, তখন হচ্ছে মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে। তো একটা আলাদাই ফিলিংস হয় তখন। তো আমার মতো যারা আছো এরকম, যাদের বররা ডিউটি সূত্রে বাইরে থাকে, তারা তো ওই ফিলিংসটা বুঝতে পারবে আশা করি। আর হচ্ছে শুধু মনে হয় যে যদি কালকে বাড়ি আসার কথা থাকে, তো আজকে থেকেই শুধু মনে হতে থাকে যে কখন ট্রেনে উঠবে, কখন মানে ট্রেন থেকে নামবে, গাড়ি থেকে নামবে, কখন আসবে, এই রকম শুধু মনে হতে থাকে। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো আমি এগুলো ভিজিয়ে দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ মা লাউ শাকগুলো একা একা কাটতেছিল, তো ভাবলাম আমিও একটু কেটে দিই। কেননা এইসব ডাঁটা ফাটা কাটতে না অনেক দেরি হয়, একার দ্বারা সম্ভব হয় না, সেজন্য আমিও একটু কেচে দিলাম। তারপর আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মেয়ের জন্যে ওর বাবা হচ্ছে কি চকলেট নিয়ে এসছে। কি বলে এই চকলেটগুলোর নাম আমি ঠিক জানি না। ওই প্যাকেটের মধ্যে ওই স্পঞ্জের মতো গোল গোল থাকে, ওগুলো কি বলে আগুনে পুড়িয়ে তারপর হচ্ছে ওরা খায় দেখি, তো আমি নাম ঠিক জানি না। তো এই সব ওরাই বলতে পারবে ভালো। তারপর এইদিকে দেখো বড়মশাইয়ের সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম। তো যেহেতু অনেকদিন বাদে এসছে, তোর সঙ্গে না টাইম কাটাতে ভালোই লাগছিল। তো আমি মেয়ে আরও 3জন বসেছিলাম। আর যেই ওর বাবা বাড়িতে এসছে, মেয়ের স্কুলে যাওয়ার কথা ছিল, ও আর আজকে স্কুলেই গেল না। তো ওর বাবা যেতে দিল না, সেই জন্য তোর জন্য রান্না বসানো হয়েছিল, ভাত বসিয়ে দিয়েছিল মা। তো ওর বাবা এসছে জন্য সেই আনন্দে আর স্কুলেই গেল না, মানে এই রকম আর কি। তারপর ভাবলাম আরেকটা কথা, কি বলতো, আমিও যেরকম মানে ওকে ছাড়া একা একা থাকি, সেরকম ও তোর বাবাকে ছাড়া একা একাই থাকে, তাই না? তো সেই জন্য আমি আর সেরকম কিছু বললাম না। তো তারপর দেখো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাবা হচ্ছে দেখো একটা ইলিশ মাছ নিয়ে এসছে, আর পেঁয়াজ কলি নিয়ে এসছে, ওগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে, সবাই ভালোবাসার পেঁয়াজ নিয়ে এসছে, এই বড় বড় পেঁয়াজ, মানে ভীষণ বড় বড় পেঁয়াজ। এগুলো ক্যামেরার মধ্যে ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু বেশ বড় বড় এগুলো। আর ওই যে বরের জন্য এই যে হচ্ছে একটা মাছ নিয়ে এসছে, মানে সিলভার কাপ মাছের পিস একটা নিয়ে এসছে, কেননা ও না ইলিশ মাছ খায় না। গুড নাইট। গুড নাইট। না, তো মা দেখো তোমাদের সঙ্গে মজা করছিল, তো এখন যেহেতু নাইট নয়, এটা দিনের বেলা, তো এমনি মজা করে তোমাদের সঙ্গে মানে বলছিল তোমাদেরকে আর কি যে গুড নাইট। তো সবাই মজার মানুষ, মাও ভীষণ মজা করে।
তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে ছেলে বাড়িতে এসছে বলে মা বাবাও কত খুশি হয়েছে। তো এইরকম আর কি। তারপর দেখো দুপুরবেলা এখন হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো বর হচ্ছে বাড়িতে নেই, ও একটু বাইরে গেছে, আর মা বাবা আর মেয়ে তিনজন খেতে বসে পড়েছে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য ওরা তিনজন খেতে বসে পড়েছে, আর আমি বসে রয়েছি ওর জন্য। ও আসলে, স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো ইলিশ মাছটার সর্ষে বাটা দিয়ে হয়েছে। আর হচ্ছে এখানে ওই যে মেথি শাকের তরকারি হয়েছে। এটা দেখতে পাচ্ছ মেথি শাকটা, সেদিন রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর এটা হচ্ছে মূলো শাক ভাজা। তো এগুলো রান্না হয়েছিল। আর ওর জন্য, ও তো যেহেতু বললাম ওই যে ও হচ্ছে ইলিশ মাছ খায় না, সেই জন্য ওর জন্য ডিমের অমলেট করে তরকারি করে দিয়েছি। আর ওই যে সিলভার কাপ মাছটা নিয়ে এসেছিলো বাবা, ওইটা এখন ভাজা করতে বসিয়েছি। ওইটা গরম গরম ভেজে দেবো, ও খাবে। কেমন বলো মাছটা, কেমন বলো? বলো ভালো না খারাপ? ভালো, খুব ভালো। কি হ্যাঁ? তো তারপর দেখো একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। তো আমি এখন ঠাকুরের কাছে সন্ধে দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। আর অনেক দিন বাদে শাড়ি পরে আমি বাজারে যাচ্ছি। তো কেননা মানে বাজারে গেলে আমি কুর্তি বা চুড়িদার পরেই যাই। তো আজকে একটু শাড়ি পরেছি, ইচ্ছে হলো। আর বরের ভীষণ পছন্দ, আমি শাড়ি পরলে বর খুব খুশি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু শাড়ি পরি। আর এক গাদা শাড়ি পরে রয়েছে, সেগুলো পরাই হয় না, পরেই থাকে। শুধু কেনাই হচ্ছে, কিন্তু পরা আর হচ্ছে না। তো আমি বেশ কয়েকদিন ধরে ভাবছি যে তোমাদের সঙ্গে তো আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তো এরপরে আমি একদিন তোমাদের কাছে আমার শাড়ি কালেকশনগুলো শেয়ার করব। আর কেউ যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকো কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো চলো এখন যাই, তারপরে কথা। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বাইরের আলোগুলো জ্বালানো হয়ে গেছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর বাইরে না হালকা হালকা ঠান্ডা রয়েছে, যেহেতু শিবরাত্রি রয়েছে, শিবরাত্রির জন্য হয়তো ঠান্ডাটা পড়েছে একটুখানি। তো আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই তিনজনই যাচ্ছি। তো আমি যাব, সেই জন্য মেয়েও বায়না ধরলো আমিও যাব। তো ভাবলাম চল। তো তারপর দেখো এখন এই যে বাজারের মধ্যে রয়েছি এখন। তো কিছু কেনাকাটার দরকার ছিল, সেই জন্য। তো তারপর দেখো আমি এখন ফাস্ট ফুডের দোকানে চলে গেছি। তো বাজারে গিয়েছি, অথচ কিছু খাবো না, কিছু মানে কিনে আনবো না বাড়ির জন্য, সেটা তো হয় না। তো সেই জন্য আগে ফাস্ট ফুডের দোকানে ঢুকে গেলাম। তো ওখান থেকে কিছু খাবার পার্সেল করে নিয়ে নিয়েছি, ওখানে আর আমরা খাইনি। আরও টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল। আরেকটা যেটা কথা বিশেষ করে গিয়েছিলাম, যে আমাদের একটা আলমারির দরকার। কেননা অতগুলো আলমারি রয়েছে, তবুও না জামা কাপড়ের জন্য কুলোচ্ছে না। তো সেই জন্য ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে একটা আলমারি দেখব, মানে ছোট্টোর উপরে। তো সেই জন্যই দেখতে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো আমি একা যাব না, তুমিও চলো, তুমি পছন্দ করে মানে দেখবে আর কি। তো নেই না নেই সেটা পরের কথা। তো আগে আমরা দেখতে গেছিলাম, তো কেনা হয়নি, দেখে চলে এসেছি বাড়িতে। তো দেখা যাক কবে কিনতে পারি। তারপর এই যে দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি। টুকটাক কিছু আরও দোকানে দরকার ছিল, সেগুলো কাজগুলো সেরে আমরা এখন বাড়িতে। ওই যে ফাস্ট ফুড নেওয়া হয়েছিল, পকোড়া, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, আর মা থামস আপ নিয়ে আসলো বাড়ির সামনে দোকান থেকে। তো সেগুলো এখন খেতে বসে গেছি। ও হ্যাঁ সরি, আরেকটা কথা, স্যুপ ছিল। স্যুপ বলতে মোমো নেওয়া হয়েছিল, মোমোর স্যুপটার কথাই বলছিলাম। তো ওগুলো ছিল, মেয়ে খেতে ভালোবাসে। দেখো গাইস, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমি এখন রান্না করছি। আর আমার বড়মশাই গেছে হচ্ছে বাজারে, আর মেয়ে হচ্ছে পড়তে বসেছে টিউশন। তো স্যার এসছে। তো চলো কি রান্না হচ্ছে দেখাই। তো এই যে দেখো, আজকে হচ্ছে মাংস রান্না হবে, মুরগির মাংস। দুপুরবেলা তো হয়নি, তো
তো এই বেলা কি আর ছাড়া যায়, বেলা তো হতেই হবে। তো এই যে দেখো আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো বর বলেছিল দেরি করে রান্না করবে, তো গরম গরম খাবে, যে সেই জন্য। তো এখন বাজে ঘড়িতে রাত 8টা। তো এখন আমি রান্নাটা বসালাম। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো বাবা মেয়ের কাণ্ড দেখো। তো বাবার উপরে মেয়ে হচ্ছে আরাম করে ঘুমোচ্ছে। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। অনেক দিন পর বাবাকে পেয়েছে, তো সেই জন্য ভীষণ খুশি। বলো কিছু, কেমন আছে সবাই জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করো সবাই কেমন আছে। হ্যালো গাইস, সবাই কেমন আছে? হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের খাওয়া দাওয়া হবে একটু বাদে, তারপর ঘুমিয়ে পড়বো। একটু বন্ধ কর না বেটা, না আমি ঘুমিয়ে থাকি। ও ঠিক আছে না দেখা, মুখটা দেখা এদিকে, দেখি না। দেখি দারুণ দেখো। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ঘুমাবো। এখন ঘড়িতে বাজে রাত 11টা। তো ও আছে বলে এখন মানে দেরি হচ্ছে আর কি ঘুমাতে। তো ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।